দাদা কোচবিহার পুরপতি হিসাবে আপনি রয়েছেন, আপনাকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এই বিষয়টা কি রয়েছে একটু যদি বলেন। দেখুন, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন, এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি। জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে, কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে। আমি 22 বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায়। আমি কিছু আইন কানুন জানি, সাংগঠনিক আইন কানুন। জেলা সভাপতির এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে, সাথে সাথে নির্দেশ পালিত হবে। আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয়, আমি সাথে সাথে সেটা কার্যকর করব। কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না। বর্তমানে রাসমেলা চলছে, রাসমেলার প্রতি কুচবিহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে। এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ, এটা কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। সুতরাং যা নিয়ম আছে, নীতি আছে, আর জেলা সভাপতির এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে, কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা ঠিক নয়। রাজ্য নেতৃত্ব যখনই নির্দেশ দিবে 1 মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে।